আমার বর চলে গেল কেবল, তোমাদের একটা কথা বলছি, মানে আমার বরের খাওয়া দেখে না আমি দিন দিন অবাক হয়ে যাচ্ছি। কি করছো তুমি? মশারি পাতিয়ে দিচ্ছ? ঠিক আছে। কি জানো না, দুপুরবেলায় কারেন্টে এত জ্বালানো জ্বালিয়েছে, শিং উঠেছে আমার মামা মেরাজকে। কটা শিং তোমার? কটা শিং তোমার? তোমার দুটো শিং। গুড মর্নিং চুটকি বেবি, তুমি বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং বন্ধুরা। আনশি মাম্মি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমরাও ভালো আছি। তো বন্ধুরা, এই যে মাম্মা উঠে গেছে, মাম্মা অনেকক্ষণ আগে উঠেছে, আমি তো কোনো স্নান করতে যাইনি, তখন উঠেছে, মশারি টানিয়ে দিয়ে মানে মশারি উঠে দিয়েছি। তারপরে আবার ওই যে অন্য দিনের রোজকারের মতো এই যে কম্বল মুড়ি দিয়ে যে শুয়েছিল, আমি তারপরে স্নান টান করে জামা কাপড় ধুয়ে তারপরে পুজো টুজো দিয়ে তারপরে এসেছি। এই যে এখন মামামের কাশিটা তো এখন কমেনি, মামামকে এই যে এখনো ঘুম থেকে ওঠার আগে এই যে সর্ষের তেলটা মালিশ করে জামা কাপড় পরিয়ে মোজা টোজা পরিয়ে একদম রেডি করে নিয়ে তারপরে বিছানা থেকে উঠবো, তারপরে বিছানা টিছানা উঠাবো। তো মামামকে আমি রেডি করিনি, বাবা দোকানে। আজকে জানো তো কি হয়েছে, মামাম আমি পুজো দিচ্ছিলাম তখন তখন তারপরে ওর বাবাকে ফোন করেছিলাম যে কি রান্না করবো, কারণ ওর বাবা আজকে খিচুড়ি রান্না করেনি। আর তো ফোন করলাম, তো ওই ফোনে লাউড স্পিকারে কথা বলছিলাম আর পুজো দিচ্ছিলাম, আর মাম্মা আমার বাবার গলা শুনে ভেবেছি কি ওর বাবা এসেছে। আমাকে বলছে মাম্মি দরজা খুলো, মাম্মি দরজা খুলো, পাপা এসেছে, পাপা এসেছে। দুষ্টু হাসছো তুমি, তুমি পাপার গলা শুনে ভাবো যে পাপা এসেছে। মামাকে জামা টামা করে রেডি করে দিয়েছি, ডাশ করে দেবো। আর এই দেখো আজকে কি বানাবো, এই দেখো। আর এই যে ওর পাপা বললো কি ওর জন্য এই যে পাস্তাটা বানাতে, তাই যে পাস্তাটা বানাবো। ডাশ করে ওই যে পাস্তা বানাচ্ছি, তো ওই যে ওটা গরম হয়ে গেছে। ওর বাবা তো পাস্তা বানাতে বললো, আর বললো কি মাছ নিয়ে আসছি তারপরে রান্না করো। আর এখন বেজে গেছে প্রায় 9টা বাজতে গেল। ভিডিওটা স্টার্ট করেছিলাম 8:30টার দিকে, 9টা বাজতে গেল না, 9টা ওই 2-3 মিনিট বাকি 9টা বাজতে। তো 8:30টার দিকে ভিডিওটা স্টার্ট করেছিলাম। কত কষ্ট করে মামাকে মাত্র 10 মিনিট পায়ে সর্ষের তেল জ্বলে দিয়েছি, কত অজুহাত করে, একদম জ্বলতে চায় না সর্ষের তেল। এখন বড় হচ্ছে আর একটু বেশি দুষ্টু হচ্ছে, তুমি বড় হচ্ছে বেশি দুষ্টু হচ্ছে। এই যে আমার পাস্তা বানানো হয়ে গেছে, বড় এসেছে মাছ নিয়ে, আমরা এখন পাস্তা খাবো। মামাম কি খাচ্ছ? ইয়াহু বলো। ইয়েস, ইয়াম্মি। মাম্মি বলছো না ইয়াম্মি বলছো? ইয়াম্মি। ঘরে নেই কারেন্ট, আর আমার রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে, মানে কারেন্টই আসেনি, অন্ধকারে অন্ধকারে হাতড়ে হাতড়ে রান্না করেছি। আর 11টা বেজে গেছে, মামামকে এটাকে স্নানও করে দিয়েছি। আর আজকে একটু শ্যাম্পু করেছি, কি বলো তো ঠান্ডা লেগে রয়েছে, তো আর অনেকদিন শ্যাম্পু করানো হচ্ছে না ঠান্ডা লেগেছে বলে। আর ওই মানে অনেক সময় চুলে মাথায় নোংরা থাকলে না, তখন আরও ঠান্ডাটা বেশি লাগে, তো সেই জন্য মামামকে একটু শ্যাম্পু করে দিলাম। এই জন্যে না ওই আজকে তো কারেন্ট নেই, সেই জন্যই হেয়ার ড্রায়ার দিয়ে শুকাতে পারলাম না, সেই জন্য একটুখানি রোদ্রে নিয়ে এসে মামামকে বসলাম। বরকে ফোন করলাম, ও বললো কি আসছে, তো দাঁড়া মামামকে নিয়ে একটু রোদ্রে বসি, বর আসুক, ওর কাছে মামামকে রেখে তারপরে যাবো ভাত টাত বা বেড়ে গোছাতে। এখনো কারেন্ট আসেনি, আর এই যে স্নান টান করে মামামের এখন পটি পেয়েছে। এই যে বর এসেছে, বরকে খেতে দিয়ে দিয়েছি। আজকে হলো এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে আর কাতলা মাছ দিয়ে তরকারি রান্না করেছি, আর কুমড়ো ভেজেছি। আর এই যে কালকের সেই সবজি ছিল, সেই সবজিটা আবার গরম করলাম, আমি খাবো, তুমি খাবা? আমি এদিকে আসো, এদিকে আসো। ওই যে কি করলো দেখো তো, এই যে মামা ওইখানে পর্দাটা ধরে টান দিয়েছে, পর্দাটা ওইখান থেকে খুলে গেছে। হ্যাঁ না, মামা মানসিকে খাওয়াই দেবো আগে, তারপর আমি খাবো ওখানে। আচ্ছা মাম্মাম, এখন আমি আর মাম্মাম খেয়ে নেবো। কি করছো তুমি? এখনো আমাদের বাড়ি কারেন্ট আসেনি, আর এই দেখো মামামকে জল খেতে দিলাম, দেখো জলটা ফ্লোরে ফেলে কি অবস্থা করেছে, মুখের থেকে নিয়ে বের করে ফেলেছে। এখন আমি মামামকে ঘুম পাড়াবো, মামামেরও খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। দেখেছো কি দুষ্টুমি করে সব সময়। চলো ঘুমাবো, চলো চলো ঘুমাবো। কি? হ্যাঁ ওটা তুমি তখন ফেলে দিলে,
ওই যে ওইটা, এই ঘরেরটাও নট ঘট, এইটাও নট ঘট। এই তুমি যখন ফেলে দিলে থাক মামা, এটা এখন লাগাতে হবে না, এটা আমি এখন লাগাইনি। এই জানলা দিয়ে ভালো আলো আসছে, এটা পরে লাগাবো, কারেন্ট আসবে তারপরে লাগাবো। চলো ঘুমাতে যাব, চলো। তুমি ঘুমাতে যাবে না? ঠিক আছে, আমি ভাইকে দুধ দিয়ে দিলাম। যাবা? তাহলে চলো। কি হয়েছে? ও বাবা, কত কাজের মানুষ। আগে দোলনাটা বাঁধিয়ে নেবে তারপরে। তুমি পারবে না, এখানে থাক, ওখানে থাক। আমি ভাইকে দুধ দিয়ে দিলাম। কি করছো তুমি? মশারি পাতিয়ে দিচ্ছ? ঠিক আছে, দাও। হয়েছে? আসো এবার ঘুমাবা। আচ্ছা 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 আচ্ছা, আমার কিউটি বেবি, আমার কিউটি বেবি, আমার চুনটু বেবি। তুমি আমার চুনটু বেবি। কে তুমি? তোমার শুনটু বেবি? এই অন্ধকারের মধ্যে নিজের ছায়া দেখছে, ফ্ল্যাশ জ্বালিয়েছি, নিজের ছায়া নিজে দেখতে পাচ্ছে মশারিতে, আর ধরছে আর বলছে কি ছাড়ো আমাকে। এই আবার এইটাও কিন্তু খুলে যাবে, এই জানলার পর্দাটাও কিন্তু এবার খুলে যাবে। মামা দুষ্টুমি করো না, আসে ঘুমিয়ে পড়ো। ঘুম থেকে উঠে সব ঘরের কাজবাজ করে আমার মামামকে আর আমার বরকে এই যে মিল্কশেক বানিয়ে দিলাম। এই যে বরের তো খাওয়া হয়ে গেল, এবার মামামকে খাওয়াবো। না না, এই যে তোমার তা নাও, খাও। আমার বর চলে গেল কেবল, তোমাদের একটা কথা বলছি, মানে আমার বরের খাওয়া দেখে না আমি দিন দিন অবাক হয়ে যাচ্ছি। এই দেখো, এই যে এই চানাগুলো না, এই হলুদ চানাগুলো, তো এই চানাগুলো আজকে মিল্কশেকের মধ্যে দিয়েছে, মানে আগের দিন যেইগুলো দিয়ে দিলাম না ওর মধ্যে ওই ওই চানাগুলো দিয়ে দিয়েছে। আমি বলেছি কি যে এই চানাগুলো আবার মিল্কশেকের মধ্যে দেয় নাকি, বাদাম দেয়, খেজুর দেয়, একটা ফ্রুট দিল, কলা দিল না অ্যাপেল দিল, তো হয়ে গেল। আমার বড় ওই চানাগুলো আজকে জোর করে দিয়ে দিয়েছে। কালকে মামামকে যখন বানিয়ে দিচ্ছিলাম তখন বলেছে কি ওইগুলো দাও, তা আমি ভাবলাম কি ওইগুলো দিলে আবার কেমন টেস্ট লাগবে, ওইগুলো শুধু বসে বসে খেতে ভালো লাগে। তো আমার বড় আবার ওইগুলো দিয়ে দিয়েছে। তো মামামকে এখন এই মিল্কশেকটা খাইয়ে দেবো। সন্ধ্যা হয়ে গেছে, এখন মামামকে নিয়ে যাব সন্ধ্যা দিতে। মামাম সন্ধ্যা দেবে না? পুপু দেবে না? তুমি দিবা না তো? দেখো তোমাকে আজকে দিতে দেবো না, দেখো। দেবা? হ্যাঁ হ্যাঁ, এটা দেবা? আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো, এই যে আমি মামামকে নিয়ে বই পড়াতে বসেছি। আর আজকে জানো না, দুপুরবেলায় কারেন্টে এত জ্বালিয়েছে। কালকে আমি মানে কালকের ভিডিওটা, মানে আজকে যেটা দিয়েছি, তো সেই ভিডিওটা কালকে এডিটিং করা হয়েছিল না, তো একটু অসুবিধার জন্য মানে টাইম পেয়েছিলাম না এডিটিং করতে। তো তারপরে সকালবেলায় উঠে এডিটিং করব, তাও আনছি মানে মামামের জন্য হয়নি এডিটিং করাটা। তো যাই হোক, একটুখানি দেরি হয়ে গেছে। আর ওই সকাল থেকে কারেন্ট চলে গেছে, তো এবার এডিটিংটা কমপ্লিট করে তারপরে আর কারেন্ট আসছে না। সেই 2টোর দিকে, প্রায় 2টোই বলতে পারো চলে, সেই 2টোর দিকে আমি ভিডিওটা আপলোড করেছি। আর তারপরে জানো না, সেই মানে ঘর তো অন্ধকার, পুরো কারেন্ট নেই, সেই অন্ধকারের মধ্যে রান্না করতে যে আমার কি কষ্ট হয়েছে, মানে কষ্ট বলতে কি, অন্ধকারে সেরকম দেখা যাচ্ছে না, তরকারির রং কেমন আসছে, এইটা কেমন আসছে, ফোনে লাইট জ্বালিয়ে জ্বালিয়ে দেখতে হচ্ছে। তারপরে আবার মামাম দুষ্টুমি করছে, তারপরে আবার একজন আছে না সেই মাছ খায় না, তার জন্য আবার আলাদা করে রান্না করো, তারপরে মামামের দুষ্টুমি সামলানো। একবার জানো তো, দুপুরবেলায় ওই রান্না করছিলাম যখন, একবার দোকানে পাঠিয়েছিলাম, আবার সেই দোকান থেকে দিয়ে গেছে। মানে এত দুষ্টুমি করে না মামা, কেউ ওকে সামলাতে পারে না। মানে একবার এইখান থেকে এইখানে যায়, একবার ওইখান থেকে ওইখানে ট্রান্সফার করে। দেখো মামামকে এই যে বই পড়াতে বসিয়েছি, আর ওই যে মামাম দেখো ওই যে বাইরে চলে যাচ্ছে। চলো চলো বই পড়বো, দেখেছো একা একা সোয়েটার ওয়েটার খুলে রাখে, কি করবা? না না না, সরো সরো, বই পড়তে যাবো, চলো চলো চলো, বই পড়তে যেতে হবে, বই পড়তে যেতে হবে, দুষ্টুমি করবে না। মামামকে দেখো রেডি করে দিচ্ছি, মামামকে নিয়ে একটুখানি যাবো একটুখানি বাজারে, একটুখানি দরকার আছে, সেই বিকাল থেকে যাবো করেই যাচ্ছি, কিন্তু যাওয়া হচ্ছে না। তো দোকানে যাবো, একটু রাত হয়ে গেল, তো বরকে বলবো একটুখানি বাজারে দিয়ে আসতে। তো যাই, আগে দোকানে যাই। ঘুরু যাবা? আমার মামামের তো আজকে শিং উঠেছে, এই শিং উঠেছে আমার মামামের আজকে।
কটা শিং তোমার? কটা শিং তোমার? তোমার দুটো শিং? থেকে চলে এসেছি আর মামাকে নিয়ে গিয়েছিলাম না, মামাকে দোকানে রেখে গিয়েছিলাম। এই দেখো দোকানে রেখে গিয়েছিলাম বলে এই দেখো আইসক্রিম খেয়ে এসেছি। আর মামা বলছে কি আইসক্রিম কই, আইসক্রিম কই। আর বলছি আইসক্রিম না, তোমার জন্য কাঠি নিয়ে নিয়েছি। ওর ঠান্ডা লেগেছে না, এ আইসক্রিমের কাঠিটা ভেঙে ফেলে দিলে। তোমার আইসক্রিমটা পরে বানিয়ে দেবো, তোমার আগে ঠান্ডা ঠিক হবে তারপরে বানিয়ে দেবো তোমাকে আইসক্রিম, ঠিক আছে? তো কবে থেকে ওই আইসক্রিমটা খাবো খাবো খেতে ইচ্ছে করছে, কিন্তু মামাকে নিয়ে যাই তার জন্য আর খাওয়া হয় না। যে বিনস দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে তরকারি রান্না করব। আমি জানতাম যে বাজারে যাব, আস্তে আস্তে দেরি হয়ে যাবে, সেই জন্য ওই সন্ধ্যার আগেই না সয়াবিন তারপরে ওই সবজি টবজি সব কেটে রেখেছিলাম, সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম। তো যা এখন শুধু রান্নাটা বসিয়ে দিলে হয়ে যাবে। সবজিটা আমি বসিয়ে দিয়েছি কম আঁচ দিয়ে, আর সেই সকালবেলায় খেয়েছি, আর তো খাওয়া হয়নি। ওই যে আমি এখন একটুখানি খেয়ে নেবো, আর আঁচ লো করে এসেছি, তো আস্তে আস্তে হবে, তার মধ্যে আমি খেয়ে নিতে পারবো। খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি এই যে আবার রান্না করতে চলে এসেছি। আর এই যে ভাতটা বসিয়ে দিয়েছি ওইদিকে। আর ভর বললো রুটি খাবে না, কারণ সেই সময় মিল্কশেকটা খেয়ে না পেটের মধ্যে গুড়গুড় করছে, তো সেই জন্যে আর রুটি খাবে না, তো মানে কিছুই খাবে না বলেছিল। তারপরে আমি একটু বললাম যে না খেলে হয়, সেই সকালে খেয়েছে, আর এখন যদি না খাওয়া দাওয়া বললে শুধু তরকারি খাবে। তো আমি এখন রান্না বান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। বর্তমান আছে বরের এরকম পেট গুড় গুড় করছে, কারণ ওই যে ছোলা দিয়েছিল না, সেই জন্যে মনে হয়। আমি কতবার বারণ করলাম ছোলাটা দিও না, তাও দিয়েছে। আমার তো এখন ভয় করছে যে মামামের আবার না পেট খারাপ হয়। আজকে ওই ছোটো গ্যাসটাই রান্না বসিয়েছিলাম, ভেবেছিলাম থাক আজকে আর বড়ো গ্যাসটাই বসাবো না, কিন্তু ওই যে জালি উঠছে না, দেখো আবার ওই যে বড় গ্যাসটাই তারপরে আবার ওই রান্নাটা বসালাম। অর্ধেক রান্না করে আবার বড় গ্যাসটা দিয়েছি, মানে কষিয়েছি তো আস্তে আস্তে কষিয়েছি, তো তখন ঠিকই ছিল, কিন্তু জল দেওয়ার পরে জালি উঠছে না সেই আগে, তারপরে এই বড় গ্যাসটাই ধরালাম। আর রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন মামাকে খাইয়ে দেবো। আর বরকে ফোন করেছিলাম, ও বললো একটু পরে আসছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি আজকের ভিডিওটা অন্য দিনের মতো ভালোই লাগবে। তো বাই বাই, টাটা, গুড নাইট, টাটা, লাভ ইউ।